একটা প্রশ্ন আসছে আমার কাছে, আমরা যে অনেক সময় মিলাদ পড়ি, আমাদের মিলাদে কি নবীজি আসেন? আসলে আমরা বুঝবো কিভাবে? আমাদের বোঝার দরকার নাই। রসুল আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আসতে পারেন, রসুল আল্লাহ পাকের ক্ষমতা বলি দেখেন শুনেন আসেন, ঠিক কিনা বলেন? আসছে যে আমরা বুঝবো কেমনে? আপনার কান্দে যে দুজন ফেরেশতা বয়ে রয়েছে, আপনি টের পাননি? চোখে দেখুননি? ওজন লাগেনি? কথা ওজন লাগেনি? তো এটা না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল ইলমে গায়েবের খবর দেন ওয়ালা ছিলেন, আর আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলি রসুল হাজির ও নাজির। এতে আমাদের অ্যালার্জি হওয়ার কোনো কারণ নাই। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব শরহে সুদুর মধ্যে লিখেছেন, আমি আমার জীবনে ৭৫ বার রসুলকে দেখেছি স্বচক্ষে, রসুল আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমাদের বর্তমান দুনিয়ার কোনো মুসলমানের অনুষ্ঠানে নবী উপস্থিত থাকেন কিনা এটার মীমাংসা হওয়া দরকার। যদি উপস্থিত থাকেন তাহলে আপনারা যেই আওয়াজে ঠিক বলছেন এমন আওয়াজে বললে নবীর সাথে চরম বেয়াদবি হয়ে গেল। আর যদি নবী উপস্থিত না থাকেন তাহলেও কিছু কথা আছে বুঝার মতো। চোখের প্রস্তাব করলেন, একজন সাহাবী এক লোকের প্রস্তাব করলেন, আর একজন সাহাবী আরেক লোকের প্রস্তাব করলেন। প্রত্যেকেই যার যার প্রস্তাবিত ব্যক্তির যোগ্যতা বর্ণনা করার জন্য তাদের দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। কথা কাটাকাটি হইলে এক সময় নিজের বেখিয়ালেই গলার আওয়াজ বড় হইয়া যায়। যখন দুইজনের গলার আওয়াজ বড় হইয়া গেল, ঘটনার এই অংশের প্রতিবাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। অর্থাৎ হে মুমিন মুসলমানেরা, নবী যেখানে উপস্থিত আছেন সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, জোরে কথা বলবা দূরের কথা। তোমরা পরস্পরে যে স্বাভাবিক আওয়াজে কথা বলো সেই আওয়াজেও যদি নবীর সামনে কথা বলো, আর তোমার গলার আওয়াজ যদি নবীর বিরক্তির কারণ হয়, নবী এখানে উপস্থিত আর তোমরা এমনভাবে কথা শুরু করলা যে তোমাদের কথার আওয়াজে নবীর বিরক্ত লাগে, তোমাদের কারো কণ্ঠস্বর যদি নবীর বিরক্তির কারণ হয়, তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে বেয়াদবির কারণে তোমাদের সারা জিন্দেগির বন্দেগি বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে। এই আয়াতে আল্লাহ নবীর দরবারে আরেকটা আদব শিক্ষা দিলেন। কি আদব? নবী যেখানে উপস্থিত সেখানে আমি আস্তে কথা বলবো, নবী যেখানে উপস্থিত সেখানে আমি আস্তে কথা বলবো, আমার গলার আওয়াজে যেন নবীর বিরক্ত না লাগে। এই আরেকটা আদব শিক্ষা দিলেন আল্লাহ এই আয়াতে। আমরা বর্তমান দুনিয়ার মুসলমানেরা যেখানে থাকি, নবী সেখানে উপস্থিত কিনা এটা একটা আলোচ্য বিষয়। নবী সেখানে উপস্থিত কিনা, আমাদের এই মজমার মধ্যে নবী যদি উপস্থিত হন তাহলে আল্লাহ কি বলছেন? মাইকে কথা কইবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও কথা কইলে বেয়াদবি হবে। আমার অনুষ্ঠানে নবী উপস্থিত থাকলে মাইকে কথা বলবো দূরের কথা, চিৎকার দিয়া স্লোগান দেব দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে যে তোমার সারা জিন্দেগির বন্দেগি ধ্বংস হয়ে যাবে। কাজেই আমাদের বর্তমান দুনিয়ার কোনো মুসলমানের অনুষ্ঠানে নবী উপস্থিত থাকেন কিনা এটার মীমাংসা হওয়া দরকার। যদি উপস্থিত থাকেন তাহলে আপনারা যেই আওয়াজে ঠিক বলছেন এমন আওয়াজে বললে নবীর সাথে চরম বেয়াদবি হয়ে গেল। আর যদি নবী উপস্থিত না থাকেন তাহলেও কিছু কথা আছে বুঝার মতো।
এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রসুলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফন করার পরে অন্য মানুষের মতো নবীগণ মুর্দা থাকেন না, জিন্দা হইয়া যান। কি বুঝলেন? নবীকে দাফন করার পরে মুর্দা থাকেন না, জিন্দা হইয়া যান, জিন্দা হয়ে যান। এরপরে রাসূল বলেন, আহইয়াউন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। নবী জিন্দা হইয়া আমাদের অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। কাজে অনুষ্ঠানে যা ভারো চিল্লাচিল্লি করো, অসুবিধা নাই। অনুষ্ঠানে যা ভারো আকাশ ফাটা চিৎকার দিয়া স্লোগান দাও, অসুবিধা নাই। কিন্তু নবীর রওজা শরীফের কাছে গিয়া দাঁড়াইলে নবী সেখানে জিন্দা। সাবধান, উচ্চস্বরে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও কথা বললে বেয়াদবি হবে। এক হাদিসে রাসূল বলেন, আমাকে দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে আইসা দুরুদ সালাম পড়বে, আমি নিজের কানে তার দুরুদ সালাম শুনবো এবং নিজের মুখে তার জবাব দেব। বলেন তো আপনারা, যে কোনো উম্মত যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম পড়লে নবী শুনবেন কেন? যেহেতু জীবিত এবং সেখানে থাকবেন সর্বদা, জীবিত এবং সর্বদা সেখানে থাকবেন, এখানে আগমন করবেন না। বলুন, নবী এখানে আগমন করবেন বলে গেছেন না সেখানে থাকবেন? হ্যাঁ, সেখানে থাকবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী সদা সর্বদা জিন্দা অবস্থায় রওজা শরীফের ভিতরে থাকেন। এই কথা যদি কেউ বিশ্বাস করে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকে না, সে বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কাজে আহলে সুন্নাত ওয়াল জামাত সাফার জুড়ে হওয়া যায় না, কতগুলি কথা মানলে হওয়া যায়। যত কথা মানতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, এর মধ্যে একটা কথা, নবী রওজা শরীফের ভিতরে থাকেন জিন্দা অবস্থায়, ভিতরে থাকেন জিন্দা অবস্থায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা বুঝলে আর একটা বিষয়ের পরিষ্কার সমাধান হয়ে যায়। সেটা হইল 1974 সালের পর থেকে, এর আগে ছিল না আমাদের বাংলাদেশে এই ঘটনাটা। 1974 সালে বাংলাদেশে পাকিস্তান থেকে একজন তথাকথিত পীর আগমন করেছিলেন। এই পীর সাহেবের নাম তৈয়ব শাহ। পাকিস্তান থেকে আগত পীরের নাম তৈয়ব শাহ। কত সালে আগমন করেছিলেন? 74 সালে। চট্টগ্রামের সমাবেশে বলে গেছেন, এখন থেকে প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখে তোমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের মিছিল বাইর করবা। ওই তখন থেকে বাংলাদেশে প্রত্যেক বছর রবিউল আউয়ালের 12 তারিখে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে একটা মিছিল বাইর হয়। বলুন, এই মিছিলের আগমন বাংলাদেশে কবে থেকে? মক্কা মদিনার কোনো আলেমের কথায় না এক পাকিস্তানি ফিরের কথায়? এই মিছিল মক্কা মদিনার মিছিল নয়, এটা পাকিস্তানি মিছিল। পাকিস্তানের সংস্কৃতি বাংলাদেশে এখনো যারা জারি করতে চায়, এরা বাঙালি না, এরা পাকিস্তানি। ওই সন থেকে প্রতি বছর 12ই রবিউল আউয়ালে একটা মিছিল বাইর হয়। এই মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগানে বলা হয়, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এখানে দুইটা কথা ব্যাখ্যা সাপেক্ষ। একটা হইল জিন্দা নবী বলতে তোমরা কি বুঝো, আর একটা কথা হইল আগমন বলতে কি বুঝো।
যদি বলো জিন্দা নবী বলতে আমরা বুঝি নবী চিরকাল জিন্দা, কোনোদিনও নবীর মরণ নাই, অতীতেও না, বর্তমানেও না, ভবিষ্যতেও না, নবী চিরকাল জিন্দা। তাইলে তোমার জিন্দা নবী কথাটা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল, তারাও মরণশীল। কোরআনে আল্লাহ আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? আপনি যদি বলেন কোনোদিন নবীর মরণ নাই, আল্লাহ বলেন মরণ আছে, আপনি বলেন মরণ নাই, আপনার কথা আল্লাহর পক্ষে গেল না বিরুদ্ধে গেল? আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলে সুন্নি হয় না, আল্লাহর কথার বিরুদ্ধে স্লোগান দিলে সুন্নি হয় না। আর যদি বলেন যে না আমি কোনোদিন মরণ নাই অর্থে জিন্দা নবী বলছি না, দাফন করার পরের থেকে জিন্দা নবী বলছি, দাফন করার পরের থেকে যদি জিন্দা নবী বলে থাকো, তোমার আগমন কথা রসুল বিরোধী, হাদিস বিরোধী। হাদিসে রসুল বলেছেন রওজা শরীফে জিন্দা হয়ে নবী কোথাও আগমন করবেন না, রওজা শরীফের ভিতরে থাকবেন। কাজেই জিন্দা নবীর আগমন স্লোগানটা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী। কিন্তু সমাজের অনেক মানুষ কোরআন হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল ওইটার বিচার করতে রাজি না। তার যেই কাজটা করার মনে চাইছে এটা করবই, দলিল থাকুক আর না থাকুক। এই অবস্থায় যা মনে চায় তা করা যায়, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের আগে বাড়ার মতো বেয়াদবি ছাড়া আর কিছু হয় না। আল্লাহ যখন আদব শিক্ষা দিয়া সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করলেন যে রাসূল যেখানে উপস্থিত আছেন সেখানে জুড়ে কথা বলবা না, সাবধান। আমাদের এখানে রাসূল উপস্থিত নাই, এই জন্য আমরা মাইকেও কথা বলতে পারি। রওজা শরীফে রাসূল উপস্থিত আছেন জিন্দা অবস্থায়, সেখানে গিয়ে মাইকে কথা বলবা দূরের কথা, স্বাভাবিক আওয়াজে কথা বললেও বেয়াদবি হবে। বলুন, জুড়ে কথা বললে বেয়াদবি হয় কোথায়? যেখানে রাসূল উপস্থিত নাই সেখানে, না যেখানে উপস্থিত আছেন সেখানে। বর্তমান দুনিয়াতে রাসূল উপস্থিত আছেন কোথায়? রওজায়। ওইখানে গিয়ে জুড়ে কথা বললে বেয়াদবি হবে। এখানে রাসূল উপস্থিত নাই, যা পারো চিৎকার দাও, অন্তত নবীর সাথে বেয়াদবি হবে না। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম এত সতর্ক হইলেন যে এখন নবীর দরবারে কোনো সাহাবী গেলে, নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দেন, অনেক সময় নবী বুঝতেই পারেন না। কেন? আল্লাহ বলেছেন তোমার গলার আওয়াজে যদি নবীর বিরক্তি আসে তাইলে তুমি এত বড় বেয়াদব সাব্যস্ত হইবা নবীর দরবারের যে তোমার সারা জিন্দেগির বন্দেগি আল্লাহ ধ্বংস করে দেবেন। এই ধমকের কারণে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হইল, কোনো সাহাবী নবীর কাছে আসলে, নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন, অনেক সময় নবী বুঝতেই পারতেন না। বুঝে থাকলে বলুন, অতীতে যে ঘটনা ঘটে গেল, একটু জোরে কথা বলছিলেন 2 সাহাবী, এতে তাদের নবীর দরবারে যে ভুল হয়েছিল, আয়াত নাজিল করার পরে তারা ভুলের উপর রইলেন না 16 আনা সংশোধন হয়ে গেলেন? 16 আনা সংশোধন হয়ে গেলেন। এইভাবে সাহাবায়ে কেরামের ভুল আল্লাহ চিহ্নিত করে দেওয়ার পর, শনাক্ত করে দেওয়ার পর সাহাবায়ে কেরাম শতকরা 100% সংশোধন হয়ে যেতেন। আর কোনো ভুল করনেওয়ালা ভুলকে সংশোধন করে নিলে পরে এরপরে তার সমালোচনা করা হারাম, এরপরে তার সমালোচনা করা হারাম। একটা লোকে আগে মদ খাইতো, মদ খাওয়া হারাম, গুনার কাজ, আল্লাহ জাহান্নামে দিবেন এমন কথা আলেমদের মুখে শোনার কারণে তওবা কইরা মদ খাওয়া ছেড়ে দিছে, আল্লাহর কাছে কান্নাকাটি কইরা মাফ চাইছে। এখন তার অতীত জীবনের মদ খাওয়ার সমালোচনা করা হারাম।
বুঝে থাকলে বলুন, সাহাবায়ে কেরামের জীবনে যত ভুল হয়েছিল, তারা ভুলের উপর অটল ছিলেন না সংশোধন হয়ে গেছিলেন? 15 আনা সংশোধন হয়েছিলেন না 16 আনা? আমি বলি 17 আনা। 17 আনা কিভাবে? আল্লাহ সংশোধন করে দেওয়ার পরে যদি তারা এত আস্তে কথা বলতেন যে নবী বুঝতে পারতেন, তাহলে এটার 16 আনা সংশোধন বলা যাইত। আল্লাহ সংশোধন করে দেওয়ার পরে সাহাবাগণ নবীর দরবারে আসলে এমন আস্তে কথা বলেন যে অনেক সময় নবী বুঝতেই পারেন না। বলুন, স্বাভাবিকভাবেই স্বাভাবিক আওয়াজটা আস্তে আওয়াজটা স্বাভাবিক না আস্তে অস্বাভাবিক? অস্বাভাবিক আস্তে কথা বলাটা 16 আনা সংশোধন নয়, 17 আনা সংশোধন। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি বিশ্বাস করে সাহাবাগণের সমালোচনা করা হারাম, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে। কেউ যদি মনে করে সাহাবায়ে কেরামের সমালোচনা করা হালাল, সে আর যাই কিছু হোক না কেন, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত নাজিল করেছেন। আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আস্তে কথা বলে, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, রাসূলের দরবারে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। তাদের উল্লেখ করে আল্লাহ বলেন, আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। এই পরীক্ষায় তারা 1 নম্বরে ফাঁস করার কারণে অতীত জীবনে সাহাবাদের যত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়ে গেছিল, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, মাফ করে দিলাম। সাহাবায়ে কেরামের গুনাহ রয়ে গেছে না আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন? ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই হইল সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াতগুলি কোন ঘটনার কোন অংশ উপলক্ষে আল্লাহ নাজিল করলেন, আর কোন আয়াত নাজিল করে নবীর দরবারের কোন আদব শিক্ষা দিলেন। এই আয়াতগুলি বুঝলেই আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর দরবারের আদব কিভাবে রক্ষা করতে হবে, নবীকে কিভাবে সম্মান করতে হবে, নবীকে কিভাবে মর্যাদা দিতে হবে, তা আল্লাহ কোরআনেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই আয়াতগুলির ব্যাখ্যা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন একজন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাসূলের চাচাগণের মধ্যে এক চাচার নাম ছিল আব্বাস। আব্বাসের ছেলের নাম আব্দুল্লাহ। বুঝে থাকলে বলুন তো, আব্দুল্লাহ রাসূলের কি চাচাতো ভাই? আব্দুল্লাহ রাসূলের কি চাচাতো ভাই? তার পূর্ণ নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, সংক্ষেপে ইবনে আব্বাস বলা হয়। এই ইবনে আব্বাস সম্পর্কে রাসূলের চাচাতো ভাই আর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কুরআন এই উম্মতের মধ্যে অতীতেও জন্ম হয়নি কোনোদিন, ভবিষ্যতেও জন্ম হবে না কোনোদিন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, ইবনে আব্বাস কত বড় মুফাসসিরে কুরআন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। তিনি এই আয়াতগুলির ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, এই কথাটা গুরুত্বপূর্ণভাবে শোনার, বুঝার এবং মনে রাখার দরকার। রাসূলের চাচাতো ভাই রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হুজুরাতের আলোচ্য আয়াতগুলির ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আল্লাহ কুরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, কথা বুঝতে পারতেছেন আপনারা? তিনি বলেন,
আল্লাহ কোরআনে নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। ইবনে আব্বাস কি বলছেন? আলেমগণকে কাদের মতো সম্মান করতে হবে? নবীর মতো সম্মান করতে হবে। আমি বলেছি না রাসূলের চাচাতো ভাই বলেছেন? ছোটখাটো মুফাসসিরে কোরআন ছিলেন না সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন বলেন আলেমকে নবীর মতোই হুবহু নবীকে যেভাবে সম্মান করার কথা আল্লাহ আয়াতগুলিতে শিক্ষা দিয়েছেন, আলেমকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এই প্রসঙ্গে আমাদের তিনটা কথা বোঝার দরকার। আমি আগেই বলেছি আমার গলা বসে গেছে, কথা বলতে কষ্ট হয়। তারপরও আপনাদের চেহারার দিকে তাকাইলে চেহারায় সাক্ষী দেয় মনোযোগ দিয়ে শুনতেছেন, চেহারায় সাক্ষী দেয়। এই জন্য আমি একটু কষ্ট স্বীকার করেই আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করতেছি। আগেও কইছি তাড়াহুড়া করে বলবো, গলা অচল হইবার আগে আগে যেন জরুরি কথাগুলি শোনাইয়া শেষ করতে পারি। অতি সংক্ষেপে ইবনে আব্বাস কেন এই কথাটা বললেন, এই প্রসঙ্গে আমরা তিনটা কথা জানা দরকার। খুব সংক্ষেপে তিনটা কথা বলে আমার কথা শেষ করে দিব। এক নম্বর, ইবনে আব্বাস কেন বলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে? নবীর সাথে আলেমের সম্পর্ক কি? দুই নম্বর কথা হলো আলেমকে ইবনে আব্বাসের কথা মতো আলেমকে নবীর মতো সম্মান করলে আমার লাভটা কি হবে, আমার উপকারটা কি হবে? তিন নম্বর কথা হলো আলেমকে নবীর মতো সম্মান না করে আলেমের প্রতি অন্তরে ঘৃণা রাখলে আমার ক্ষতিটা কি হবে? কটা কথা? তিনটা কথা। এক নম্বর, ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে? দুই নম্বর, আলেমকে সম্মান করলে আমার লাভ কি? তিন নম্বর, আলেমকে ঘৃণা করলে আমার ক্ষতি কি? কটা কথা? তিনটা কথা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। এর মর্ম হলো নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ, নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ। নবীগণের কি কাজ ছিল দুনিয়ায়? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন কোন কাজের জন্য? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। নবীগণের কি কাজ? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি, এটা নবীগণের কাজ। দুনিয়ার জীবনে অমুক অমুক কাজ যদি করো তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই কাজগুলি বাদ দিয়া ওই সমস্ত ভালো কাজ যদি দুনিয়ার জীবনে করো জাহান্নাম থেকে বাঁচবা, পরকালে তুমি জান্নাতে যাইবা। এই কথাগুলি দুনিয়ার মানুষকে বলে দেওয়া ছিল নবীগণের কাজ। আমার কথা বুঝে থাকলে বলেন, নবীগণের কি কাজ ছিল? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি, এটা কার কাজ ছিল? নবীগণের কাজ। বর্তমান দুনিয়াতে কেউ নবী আছেন? ভবিষ্যতে আল্লাহ নূতন ভাবে আর কাউকে নবী বানাবেন? পুরান নবীও কেউ নাই, নূতন ভাবেও কেউ নবী হবে না। কাজেই বর্তমান দুনিয়াতে আপনারা যারা আছেন, নবী যখন নাই আপনাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। নবীও নাই, জাহান্নাম থেকে বাঁচার দরকারও আছে। পথ দেখাইব কে? একমাত্র আলেমগণ। যেই যুগে নবী নাই সেই যুগের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন আলেমগণ। কার কাজ কে করলো? নবীর কাজ, হুবহু নবীর কাজ। যেই কাজ নবীগণের ছিল হুবহু সেই কাজটা আলেম মনে করলো। এই জন্য ইবনে আব্বাস বলেন আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার কথা বলেছেন তোমরা হুবহু সেইভাবে আলেমকে সম্মান করতে হবে।
কথাটা সহজে বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই, শুনুন। এক ব্যক্তি তার মায়ের গর্ভে থাকাকালেই তার বাবা মারা গেল, হয় না এরকম? হয়। জন্ম হইয়া বাবাকে পাইল না, ছেলেটাকে লালন পালন করলো তার চাচা, লেখাপড়া শিখাইল চাচা, মানুষ বানাইল চাচা। বলুন তো, জন্মের পরে সন্তানকে লালন পালন কইরা লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? বাবা না তাকায় কাজটা কে কইরা দিল? এখন যদি কেউ এই ছেলেটাকে বলে যে তোমার চাচাকেই তুমি বাপের মতো সম্মান করবা, অপরাধ হবে? কেন চাচারে বাপের মতো সম্মান করবে কেন? এইটা আপনাদের বলতে হবে। বাপের কাম চাচাই কইরা দিছে, এই জন্য বাপ রে ভাইলে যেইভাবে সম্মান করতা, বাপ রে ভাইছো না, চাচারেই সেইভাবে সম্মান করতে হবে। এই কথাটাই ইবনে আব্বাস বলেছেন, এই কথাটাই ইবনে আব্বাস বলেছেন। আমরা যদি দুনিয়াতে আইসা নবীকে পাইতাম, কলেমা কালাম নবীর কাছে শিখতাম। আমরা যদি দুনিয়াতে আইসা নবীকে পাইতাম, পাক নাফাক কুজু গুসল নামাজ বন্দেগী নবীর কাছে শিখতাম। আমরা দুনিয়াতে আসার আগেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এখন কলেমা শিখলাম কার কাছে? এখন উজু শিখলাম কার কাছে? এখন গুসল শিখলাম কার কাছে? এখন হালাল হারাম শিখলাম কার কাছে? এখন জাহান্নাম থেকে বাঁচার পথ শিখলাম কার কাছে? এবার বলেন, কার কাম কে কইরা দিল? নবীগণের কাম আলেমগণে কইরা দিল। এই জন্য ইবনে আব্বাস বলেন, আলেমগণকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এক নম্বর বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? নবীগণ আলিমগণকে নবীর মতোই সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, মহব্বত করতে হবে। বিষয়টা আরো পরিষ্কার হবে। আর একটা হাদিস শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও কালা মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হইল, আল্লাহ রাসূল বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। রাসূল কি বলেছেন? আলেম হওয়া জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? এক নম্বর। যাদের আলেম হওয়ার সুযোগ নাই, বলুন তো দুনিয়াতে সব মুসলমানেরই আলেম হওয়ার সুযোগ থাকে? সুযোগ থাকে না। একদল মুসলমান সারা জীবন গৃহস্থী নিয়ে কাটায়, একদল মুসলমান সারা জীবন ব্যবসা নিয়ে কাটায়, একদল মুসলমান সারা জীবন সংসারের ঝামেলা নিয়ে কাটায়, একদল মুসলমান প্রায় সারা জীবনভর স্কুল কলেজের লেখাপড়া নিয়ে কাটায়। অর্ধেক জীবন স্কুল কলেজে লেখাপড়া করে, বাকি অর্ধেক জীবন স্কুল কলেজে লেখাপড়া করায়। আমি আপনাদের কাছে জানতে চাই, যেসব মুসলমান জীবনভর গৃহস্থী করে, যেসব মুসলমান জীবনভর ব্যবসা করে, যেসব মুসলমান জীবনভর চাকুরি করে, যেসব মুসলমান জীবনভর স্কুল কলেজে পড়ে অথবা পড়ায়, এরা কি আল্লাহর বান্দা নয়? এরা কি নবীর উম্মত নয়? এদের কি মরণ নাই? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? পথ দেখাইব কে? আলেমরা। সুতরাং তোমার যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, তাহলে আলেমের ছাত্র হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের নাই, তাদের ব্যাপারে রাসূল বলছেন জাহান্নাম থেকে বাঁচার পথ নাই। তাইলে জবাব যখন দিছেন, তাহলে তো আমি বুঝতে পারলাম যে আপনারা আমার কথা বুঝতেছেন। যাদের আলেম হওয়ার সুযোগ নাই, রাসূল বলেন তোমরা আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। পথগুলির সিরিয়াল নাম্বার মনে রাখবেন, আমি শেষে জিজ্ঞাসা করবো আবার। কিন্তু
বর্তমান যুগে মাদ্রাসায় ভর্তি হইলেই আলেমের ছাত্র হতে পারে, মাদ্রাসায় ভর্তি না হইলে আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই। যে গৃহস্থির কারণে আমি আলেম হইতে পারলাম না, একই গৃহস্থির কারণে আমি মাদ্রাসায় ভর্তিও হইতে পারলাম না। যে চাকুরির কারণে আমি আলেম হইতে পারলাম না, একই কারণে আমি আলেমের ছাত্রও হইতে পারলাম না। যে স্কুল কলেজের লেখাপড়ার কারণে আমি আলেম হইতে পারলাম না, একই কারণে আমি মাদ্রাসার ছাত্রও হইতে পারলাম না। আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা? রাসূল বলেন, তুমি আলেমের কথা মনোযোগে শুনো আর তাদের কথা মতো জীবনযাপন করো। তুমি কৃষিকাজ করো, জীবন বরবাদা নাই। তুমি ব্যবসা করো, জীবন বরবাদা নাই। তুমি চাকরি করো, জীবন বরবাদা নাই। তুমি স্কুলে পড়ো, জীবন বরবাদা নাই। তুমি কলেজে পড়ো, জীবন বরবাদা নাই। কিন্তু আলিমের কথা শুনো, আলিমের কথা মতো চলো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কত নম্বর পথ? 3 নম্বর পথ। এই 3 নম্বর পথে যে সমস্ত মুসলমানেরা আছে, তারাই ইসলামী সম্মেলনে আলেমগণের কথা শোনার জন্য আসে। আপনারা কত নম্বর পথে আছেন? কেমনে বুঝলেন? এখানে আসছেন কেন? আলেমগণের কথা শোনার জন্য। রাসূল বলেন, আলেমের কথা শুনো, আলেমের কথা মতো চলো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কথাটা আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দেই, শোনেন। ধরেন আপনার 2টা ছেলে, একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া যোগ্য আলেম বানাইলেন, আর একটা ছেলেকে মেডিকেল কলেজে পড়াইয়া MBBS ডাক্তার বানাইলেন। ওই যে ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইলেন, এই ছেলেটা যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয়, ঔষধ খাইব কার কথায়? ওই যে ছেলে ডাক্তার তার কথায়। তুমি যত বড় আলেম হও না কেন, তোমার কথায় ওষুধ খাইলে চলবে না, ওষুধ খাইতে হবে ডাক্তারের কথায়। কি বলেন? তাহলে আলেমও যদি অসুস্থ হইলে ডাক্তারের কথা মতো ঔষধ খাইতে হয়, তাইলে মুসলমানদের মেডিকেল কলেজে লেখাপড়া করার দরকারও আছে। মেডিকেল কলেজে পড়ো, ডাক্তার হও। তোমরা আলেমরা অন্য মানুষ অসুস্থ হইলে যেইভাবে তোমরা ব্যবস্থাপত্র দিবা, ঠিক তেমনিভাবে আলেমগণ অসুস্থ হইলে তোমরা প্রেসক্রিপশন দিবা। একদল মুসলমান মেডিকেল কলেজে পড়ো, ডাক্তার হও। আলেম অসুস্থ হইলে আরেকজন আলেমের কথায় ওষুধ খাইলে হইতো না, ডাক্তার ভাইয়ের কথা মতো ওষুধ খাইতে হবে। আর আপনার যেই ছেলেকে মেডিকেল কলেজে পড়াইয়া ডাক্তার বানাইছেন, এই ডাক্তার যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আরো বড় ডাক্তারের কথা মতো চলতে হবে না আলেমের কথা মতে চলতে হবে? এই হইল উভয় শিক্ষার সমন্বয় সাধন করার রূপরেখা। আজকাল অনেকেই বড় গুরুত্বের সাথে নসিহত করেন যে মাদ্রাসা শিক্ষা আর স্কুলের শিক্ষার সমন্বয় সাধন করা দরকার। যারা এই কথা কয় নিজেই বুঝেন না সমন্বয় সাধনটা কেমনে হবে। এরা বুঝা সুজ্জা কয় না, এরা শুধু মুখরোচক স্লোগান হিসাবে কয়। উভয় শিক্ষার সমন্বয় সাধন করার এই হইল একমাত্র ব্যবস্থা। যেই ছেলে মেডিকেল কলেজে ফিরে ডাক্তার হইল, এই ছেলে জাহান্নাম থেকে বাঁচতে হইলে আলেমের কথা মতো জীবনযাপন করতেই হবে। আর যেই ছেলে মাদ্রাসায় ফিরে আলেম হইল, এই ব্যক্তি রোগে আক্রান্ত হইলে ডাক্তারের কথায় ওষুধ খাইতেই হবে। তখন অসমন্বয় রইল না সমন্বয় সাধন হইল? সমন্বয় সাধন হইল। কিন্তু যারা বলে সমন্বয় সাধনের দরকার, এরা উদ্দেশ্যমূলকভাবে বলে। এদের কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। মতলবটা কি? মতলবটা হইল, তোমরা যারা মাদ্রাসাত পড়ো তোমাদেরও ডাক্তার হতে হবে, তোমরা যারা মাদ্রাসাত পড়ো তোমাদেরও ইঞ্জিনিয়ার হতে হবে, তোমরা যারা মাদ্রাসাত পড়ো তোমাদেরও দার্শনিক হতে হবে। এই মতলবে তারা কয় উভয় শিক্ষার সমন্বয় সাধন করা দরকার। মাদ্রাসায় ফিরে শুধু আলেম হইলে হবে না, মাদ্রাসায় ফিরে ডাক্তার হতে হবে, মাদ্রাসায় ফিরে ইঞ্জিনিয়ার হতে হবে। আমি একটু সময়ের জন্য মান্যা নিলাম তোমার দাবি, স্থায়ীভাবেই মান্যা নিলাম না একটু সময়ের জন্য? বড় ভালো কথা। আমরা ছাত্ররা
লেখাপড়া করাইয়া মুফতিও বানামু, মুহাদ্দিসও বানামু, মুতামিমও বানামু, আর তোমরাও মেডিকেল কলেজে পড়াইয়া ডাক্তারও বানাইবা, মুফতিও বানাইবা, মুহাদ্দিসও বানাইবা। 7 বার মইরা 7 বার জিন্দা হইলেও হারতা না। আজ ফালতু কথা কইও না, এগুলি হইল ফালতু কথা। যেমনভাবে মেডিকেল কলেজে লেখাপড়া কইরা কোনোদিন মুফতি হতে পারবে না, যেমনভাবে মেডিকেল কলেজে লেখাপড়া কইরা কোনোদিন মুহাদ্দিস হতে পারবে না, যেমনভাবে মেডিকেল কলেজে লেখাপড়া কইরা কোনোদিন মুফাসসির হতে পারবে না, ঠিক তেমনিভাবে মাদ্রাসায় লেখাপড়া কইরা কোনোদিন MBBS ডাক্তার হতে পারবে না। তাহলে করণ লাগবোটা কি? করণ লাগবো মেডিকেল কলেজে ফিরে যদি আমি ডাক্তার হয়ে থাকি, জাহান্নাম থেকে বাঁচতে হইলে আলেমের কথায় চলনই লাগবো। আর মাদ্রাসায় ফিরে যদি আমি আলেম হইয়া থাকি, অসুস্থ হইলে ডাক্তারের কথায় ঔষধ খাওয়ানোই লাগবো। এই হইল উভয় শিক্ষায় সমন্বয় সাধন করার একমাত্র রূপরেখা। মুহতারাম হাজিরিন, রাসূল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যাদের আলেম হওয়ার সুযোগ নাই তাদেরকে বলেন আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে বলেন তোমরা আলেমের কথা মতো চলো। আলেমের এই কথা মতো চলার উদাহরণ কইলাম এতক্ষণ দিছি। আলেমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কিন্তু এক লোকে যদি আলেমের কথা শোনার সুযোগও না পায়, কথা শোনার সুযোগ পায় না কিভাবে? জেলখানায় বন্দী হয়ে গেল আজীবনের জন্য। একটা কথার কথা, একজন মুসলমান জেলখানায় বন্দী হয়ে গেল আজীবনের জন্য। সম্মেলনে আসতেও পারে না, আলেমের কথা শুনতেও পারে না। এই লোকটা জাহান্নামেই যাক। যদি না বলেন তাহলে আমি বলবো যে এই লোকটা আলেমের কথা শোনার সুযোগও পাইল না, এই লোকটা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আল্লাহর রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, এই মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। আলেমকে মহব্বত করাটাই হবে জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। বলেন আলেমের কথা শোনার সুযোগ পাইলে শুধু মহব্বতই যথেষ্ট না? সুযোগ না পাইলে, হ্যাঁ, এইটা আরেকটা জরুরি কথা। এই কথাটাও আপনারা একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করে কই। আমি একদিন এক জায়গায় একটা প্রোগ্রামে যাই, বাজারের উপর দিয়া রাস্তা। বাজারের একজন দোকানদার আমারে চিনে, আমিও তারে চিনি। রাস্তাত পাইয়া আদর কইরা টানাটানি কইরা নিয়ে বসাইয়া 1 প্লেট মিষ্টি, 1 কাপ চা, আরো কতগুলি ফান আমারে আদর করে দিয়েছে খাইতাম। আমি কইলাম এই মিয়া তুমি আমারে এত আদর করো, তোমার ফত তো একটা, আমার ফত আরেকটা। কয় কোন ফত? আমি কইছি তুমি যে নামাজ পড়ো না এটা হইলো তোমার ফত, আর আমি যে নামাজ পড়ি এটা হইলো আমার ফত। 1 ফত না 2 ফত? কয় 2 ফত। তাহলে তুমি 1 ফতের প্রতীক, আমি আর 1 ফতের প্রতীক, তুমি আমারে এত আদর করলা কেন? কয় হুজুর আমি যে নামাজ পড়ি না এর লাগি আপনারে আদরটা করছি। কি এই আদর তোমার কোন কামে লাগবো? কয় আপনারা যে নামাজ যারা পড়েন, সে কিয়ামতের দিন আল্লাহ যখন আপনারা ছেড়ে দিব তখন আমরা আপনারা রাত দইরা রাখবো। হুজুর হয়তো আপনারে আমারে সাথে ফিরা বেসতে লইয়া যাইন, আর নইলে দোকানও বইয়া যে মিষ্টিগুলি খাইছলানিগুলি দিয়া যায়। বলেন দুশ্মনী কইরা মিষ্টি খাওয়ায় না মহব্বত করিয়া? আলেমরা বলেন নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে। তুমি নামাজ পড়ো না, মহব্বত করে আলেমরে মিষ্টি খাওয়াইছ, এই মিষ্টি খাওয়ানির দ্বারা কোনো কাম হইতো না, এই মহব্বত কোনো কাজে লাগবে না। রসুল যে বলছেন আলেমরে মহব্বত করো জাহান্নাম থেকে নাজাত পাইবা, এটা হলো আলিমের কথা মতো কথা শোনার সুযোগ যাদের নাই তাদের জন্য। আলেমের কথা শোনার সুযোগ যাদের নাই তাদের জন্য যদি অন্তর দিয়া মহব্বত করো, এইটাও তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। পরবর্তী কথাগুলি বোঝার জন্য
এখন সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিকভাবে আমরা স্মরণ রাখবো জাহান্নাম থেকে বাঁচার পথ কটা বলছেন রাসূল। হ্যাঁ, রাসূল উম্মতকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে, 5 নম্বর কোনো পথ নাই। 1 নম্বর পথ হইল নিজে আলেম হওয়া, 2 নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর পথ হইল আলেমের কথা মতো চলা, 4 নম্বর পথ হইল আলেমকে ঘৃণা করা না মহব্বত করা। কাদের জন্য? কথা শোনার সুযোগ নাই যাদের। কাদের জন্য? যাদের কথা শোনার সুযোগ নাই। তোমরা শুধু আলেমকে মহব্বত করো, এই মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এরপরে রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান, সাবধান এমন যেন না হয় যে তুমি আলেম তো হইলাই না, আলেমের ছাত্রও হইলা না, আলেমের কথাও শুনলা না, আলেমকে মহব্বত করলা না। এই যদি অবস্থা তোমার হয় তাহলে রাসূল বলেন ফাতাহলিক, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। এতক্ষণে বুঝলেন কিনা ইবনে আব্বাস কেন বলেছিলেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে? এই কথাটা কি বুঝাইতে পারলাম? আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। কেন? নবীগণের যেই কাজ আলেমগণের সেই কাজ, তাই নবীগণের বেলায় যেই কথা আলেমগণের বেলায় সেই কথা। 3 কথা ছিল আমাদের বুঝার মতো ব্যাপার। একটা ছিল, এর মধ্যে প্রথমটা ছিল ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। এই কথাটা কি আমরা বুঝলাম? আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। আলেমের কথা শোনার সুযোগও যদি না পাও, শুধু অন্তর দিয়ে আলেমকে মহব্বত করবা, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। আপনারা যদি আর কিছু সময় ধৈর্য ধরে শুনেন, আর আমার গলাটাও যদি আর কিছু সময় চলে, তাহলে শুধু মহব্বতের কারণে গুনাহগার মুসলমান কিভাবে জাহান্নাম থেকে নাজাত পাবে সেই মর্মেও একটা হাদিস সর্বশেষে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হইল ইবনে আব্বাসের কথা মতো আলেমকে মহব্বত করলে, আলেমকে সম্মান করলে কি কাজে লাগবে। এবার শুনুন কি কাজে লাগবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন কিয়ামতের দিন হাসরের মাঠে দাঁড়াবে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। কথাটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ আলেমগণকে বলবেন তোমরা জগৎবাসী সমস্ত মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন আল্লাহর হুকুমে আলাদা কাতারে দাঁড়াইবেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন হে আলেমগণ, আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। প্রশ্ন জাগেনি যে আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তে আলেমে নামাজ না পড়লেই কি, আলেমে সুদ খাইলেই কি, আলেমে ঘুষ খাইলেই কি, আলেমে মদ খাইলে গাঞ্জা খাইলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেম জান্নাতে যাইবে। প্রশ্ন জাগে কি না? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আলেম 2 প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। আমার কথা বুঝে থাকলে বলুন আলেম কত প্রকার? 1 প্রকার সমাজের দৃষ্টিতে আলেম, আর 1 প্রকার আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেমকে কুরআন হাদিসের ইলম শিখেছেন যিনি, সমাজের দৃষ্টিতে আলেমকে যিনি কুরআন হাদিসের ইলম শিখেছেন যিনি, তিনিই সমাজের দৃষ্টিতে আলেম। আল্লাহর দৃষ্টিতে আলেম নয়। কুরআন হাদিসের ইলম শিকার পরে যারা এলেম মতো জীবন যাপন করে তারা আল্লাহর দৃষ্টিতে আলেম। বেশ কম আসেনি? কুরআন হাদিসের ইলম শিখলেই সমাজে আলেম কয়, আর এলেম মতো জীবন যাপন করলে পরে আল্লাহ আলেম কয়। আমাদের বর্তমান দুনিয়ার যত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, এইগুলির মধ্যে একমাত্র কওমি মাদ্রাসা
আল্লাহর দৃষ্টিতে আলেম বানাবার জন্য কোরআন হাদিসের এলেম শিক্ষা দেয়। প্রমাণ হইল নমাজের 13 ফরজ মুখস্থ করছে কিন্তু নমাজ পড়ে না। এমন ছাত্ররে 13 ফরজ না শিখলে যেভাবে কওমি মাদ্রাসায় শাসন করা হয়, ঠিক মতো নমাজ না পড়লেও কওমি মাদ্রাসায় শাসন করা হয়। সুন্নতি লিবাস আছে কিনা, সুন্নতি পোশাক আছে কিনা, সুন্নতি চুল আছে কিনা, সুন্নতি দাড়ি আছে কিনা, সুন্নতি মুছ আছে কিনা, আপনাদের বুঝার জন্য একটু উদাহরণ দিয়া কই। উদাহরণ, সুন্নতি টুপি হইল যথাসম্ভব মাথার সাথে মিশে থাকা।